আজকে রামিন্স ফার্মে আসলাম, প্রায় আসি। তো হঠাৎ করে আজকে ভাবলাম যে রমজানের আগে কিছু বেগুন নিয়ে যাই। তো অলরেডি বেগুন নেওয়া হয়েছে, তো একটু ভাবলাম যে বাগানটাও ঘুরে যাই, আপনাদেরকে দেখাই। তো দেখেন কী অবস্থা, বেশ সুন্দর গোছানো একটা ফার্ম। এটা নিশ্চয়ই আপনারা জানেন, এটা হচ্ছে কি ঝিঙ্গা, বেশ বিগ সাইজ। তো এই হচ্ছে গিয়ে আবার আরেকটা বেগুনের জাত, হচ্ছে গিয়ে সবুজ টাইপের বেগুন, খুবই সুস্বাদু। তো বেগুন আছে, লাউ তো মাচা দেখতেই পাচ্ছেন চারিদিকে। এদিকে হচ্ছে গিয়ে চিচিঙ্গা, কুমড়োর ক্ষেত। খুবই সুন্দর করে আবার একটু গোলাপের বাগান করার চেষ্টা করছে। যেহেতু আমরা এখানে এসে বাজার করি, সবজি বাজারটা জাস্ট এন্টারটেনমেন্টের মতো আর কি, বাচ্চারা আসলে একটু দেখলে সৌন্দর্য করে রাখা। তো এই হচ্ছে গিয়ে আপনার পুরো বাগানের আয়তন, বেশ বড় বলা যায়। তো যাই হোক, ঘুরে ঘুরে আপনাদের দেখাই। এখানে ওনারা যেটা করে, যে ব্যাটগুলা যখন এই মাচাটা থাকবে না, লাউয়ের মাচাটা, তখন এই ব্যাটগুলো আবার শাক বা অন্য কিছু একটু লাগাবেন। মরিচের ক্ষেত করে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে বেগুনের একটা ব্যাড আছে, একটা না কয়েকটা ব্যাড আছে আসলে, ওইদিকে আরও আছে। তো একটু আগে দেখি কী অবস্থা এখানে। তো সুন্দর করে একটা মাঝখান দিয়ে রাস্তা আছে, এটা পুরোটাই দেখেন কী অবস্থা। জাস্ট লাউয়ের সিজন মোটামুটি বলবো আরও থাকবে আসলে। এখানে যতক্ষণ গরম থাকে, সামারটার পরে তো অটাম আসবে, তো অটামটাও মোটামুটি গরম থাকে, তো তখনও লাউ থাকবে। কিন্তু উনি লাউ নিয়ে খুব বিপদে আছেন, কারণ এই পরিমাণ লাউ খাওয়ার মানুষ নয়, বিক্রি করে উনি সারতে পারতেছে না। তো যাই হোক, এই দেখতে পাচ্ছেন লাউগুলো দেখেন, এই যে লাউয়ের যে সাইজ, সেগুলোও এখন একটু ডিফর্ম হয়ে যাচ্ছে। আই থিঙ্ক উনি এটা নিয়ে খুব একটা চিন্তিত না, কারণ যথেষ্ট পরিমাণের লাউ হয়েছে এবং সেটা অলরেডি উনি বিক্রি করে, এখন আর উনি এটা নিয়ে একদম ওরিড না। কারণ যে লাউগুলো হচ্ছে একদমই দেখা যায়, দেখেন এখানে ছোটো ছোটো লাউ, এগুলো হয়তো আদৌ হবে কিনা, অলরেডি হয়তো বলা যায় যে ইয়া হয়ে গেছে, মরে যাচ্ছে আর কি। তো এটা তো একদম পচেই গেছে, এই অবস্থা আর কি। তো লাউ দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু লাউয়ের মাচা, লাউয়ের মাচা। আমি খুব আফসোস করে একটু আগে বলতেছিলেন যে লাউয়ের দাম পাচ্ছেন না, উনি দুইটা নিলে চারটা ফ্রি, মানে আরও দুইটা ফ্রি, এইভাবে বিক্রি করছেন। তো এইখানে যে বেডগুলো দেখেন, এখানে উনি কী কী করতেছেন আমি একটু বোঝার চেষ্টা করি। এখানে এটা হচ্ছে কি আপনার ধনে পাতার বেড, মাঝখান দিয়ে আরও কিছু জিনিসপত্র হয়ে গেছে, আমি জানি না এটা কি উনি ইচ্ছাকৃতভাবে লাগাইছেন নাকি। এই যেমন এটা হয়তো কুমড়ো জাতীয় কিছু একটা হতে পারে, নট শিওর, কারণ এই ধরনের না, এটা আসলে লাউয়ের বিচি দেখতে পাচ্ছি, জাস্ট হয়ে গেছে, বুঝতে পারছেন। এখানে লাউ পরে পরে পচে যাচ্ছে, সেখান থেকে এগুলো হচ্ছে। এইটা খুব সম্ভবত পালং শাক হবে, ধারণা করছি এটা পালং শাকের বেড। এটা ধনে পাতার বেড, এটাও ধনে পাতার বেড। এইটা খুব সম্ভবত একটু ডিফারেন্ট, এটা কী হতে পারে আমার বোঝার, এটা পালং শাক, এটা বোধহয় মেথি শাক, ডিফারেন্ট টাইপের। তো অনেকগুলো বেড নতুন করে করা হয়েছে। তো এইদিকে সব কিছু উনি বোধহয় একদম যখন লাউয়ের মাচাটা উঠায় ফেলবে, তখন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে বেড আছে। তো উনি এখন ভাবতেছেন যে অন্য কিছু করবে। কচু লাগানো হয়েছে, খুব সম্ভবত একটু ভিতরে গেলে পাওয়া যাবে। এখানে
এক ধরনের সিম ও বরবটি, আমার মনে হয় এটা এক ধরনের বরবটির মতো মনে হচ্ছে এই গাছগুলো। এটা এক ধরনের বিন প্রজাতির গাছ। আরে আপনি এখানে আসলে মনটা ভালো হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই পোকার, ঝিঝি পোকার আওয়াজ পাচ্ছেন চারদিকে। ইনফ্যাক্ট একটু রিস্কিও। এখানে আসছি আমি খুব একা একা, একসময় সাপ থাকতে পারে। তো যাই হোক, যেহেতু রাস্তাটা বেশ ক্লিয়ার, আমি ভিতরে যাচ্ছি না। তো আশা করি কোনো এনকাউন্টার হবে না। তো এই হচ্ছে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন সেই কোথা থেকে হেঁটে আসছি। অ্যাটলিস্ট এটা কি বলবো, বাংলাদেশের হিসাবে অ্যাটলিস্ট আমি বলবো 1 বিঘা 2 বিঘার মতন জায়গার উপরে পুরো বাগানটা। এখানে এটা একটা সিমের মাচা দেখতে পাচ্ছেন। আর এইদিকে হচ্ছে কি আপনার প্রচুর ক্ষেত। তো প্রচুর ক্ষেতটা খুব সম্ভবত দেখতে পাচ্ছি ওই যে নালার মাঝখান দিয়ে করে ফেলছেন ইন্টারেস্টিংলি। সো এটা ওনার ব্যাড নষ্ট হয়নি, খেয়াল করে দেখেন। আসলে এইসব জায়গাতেই হয়, কারণ মাঝখানে হচ্ছে কি আপনার পানির সাপ্লাইটা, এখানে সবসময় পানি থাকে। আর ব্যাডটা একটু উঁচু করে করা হয়েছে যাতে করে পানি জমে না থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কচুর জন্য হচ্ছে কি একটু নিচু জমিটাই ভালো, যেখানে পানি সবসময় থাকবে। তো কচু তো দেখতে পাচ্ছি এখানে পুরোটাই কচুর ক্ষেত। এটা হচ্ছে কি আপনার ধুন্দল। আর এখানে যাচ্ছি না, ওই জায়গাটা আসলে একটু রিস্কি, কারণ এখানে হচ্ছে যে একটু সাম্প ল্যান্ডের মতো আছে, ওয়েট। এটা ছোটোখাটো একটা পন্ডের মতন, ওনারা আমাদের সেচ কার্যের জন্য ইউজ করে থাকেন। তো ফিরে যাই। বাগানটা আসলে আরও সুন্দর সুন্দর। আজকে যখন আসছি তখন অলরেডি বেশ কিছু কি বলবো ব্যাড, অধিকাংশ ব্যাড একদম এমটি হয়ে আছে। কারণ উনি লাউ করেছিলেন পুরো একদম এই পুরো ফার্মটার প্রায় বলবো অর্ধেকেরও বেশি, অর্ধেক না, আমি বলবো যে 2/3 অফ দ্য হোল এরিয়া উনি লাউয়ের মাচা করছেন। এদিকে ধুন্দুলের কিছু মাচা আছে দেখতে পাচ্ছি। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আমরা বাঙালিরা যারা এশিয়ান যেসব সবজি ওগুলাই উনি লাগান। বেশ ভালোই করছেন। আশা করি যে আমরা ওনার কাছ থেকে আরও বিভিন্ন রকমের শাকসবজি খেতে পারবো। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে। আশা করি এরকম ভিডিও আরও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।